ভারতের প্রতিটি বড় প্রতিরক্ষা চুক্তি আসলে শুধু যুদ্ধ বিমান কেনা নয়, এটা ভবিষ্যতের যুদ্ধনীতির বিনিয়োগ। আজকের আলোচনার বিষয় ঠিক সেই একই রকম এক মোড় ঘোরানোর সিদ্ধান্তের। একদিকে ফ্রান্সের রাফাল F4+, যার নাম শুনলেই আকাশযুদ্ধের নির্ভরযোগ্যতার ছবি ভেসে ওঠে। অন্যদিকে রাশিয়ার Su-57E, পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার, যেটি ভারতের সামনে রাখছে এক সম্পূর্ণ ভিন্ন ধরনের স্বাধীনতার প্রতিশ্রুতি। প্রশ্ন একটাই, ভারতের উচিত কি হবে নির্ভরযোগ্য কিন্তু সীমাবদ্ধ রাফাল কেনা, নাকি ঝুঁকিপূর্ণ হলেও স্বাধীনতার প্রতীক Su-57কে বেছে নেওয়া? এই দ্বিধার ভেতরেই লুকিয়ে আছে আগামী ৩০ বছরের জন্য ভারতের আকাশযুদ্ধ কৌশলের ভবিষ্যৎ। ভারতীয় বিমান বাহিনী আজকে যে অবস্থায় দাঁড়িয়ে আছে তা সহজ নয়। 42 স্কোয়াড্রনের প্রয়োজন থাকলেও হাতে আছে মাত্র 30 থেকে 31টি স্কোয়াড্রন। পুরানো MiG-21 একে একে অবসরে চলে যাচ্ছে। মিরাজ আর জাগুয়ারের সার্ভিস লাইফও শেষের পথেই। এই ঘাটতি পূরণ করতে হবে দ্রুত, কারণ চারপাশে চীন হাইটেক J-20 স্টেলথ ফাইটার মোতায়েন করেছে। পাকিস্তান আবার J-17 ব্লক 3 আর J-20CE কিনছে। এমন পরিস্থিতিতে ভারতের জন্য নতুন যুদ্ধ বিমান কেনা কেবল গুরুত্বপূর্ণই নয়, অস্তিত্বের প্রশ্ন। 2020 থেকে 22 সালের মধ্যে ভারতীয় বিমান বাহিনীতে 36টি রাফাল F3R যোগ হয়েছে। কার্গিল যুদ্ধের পর থেকেই যে ঘাটতি তৈরি হয়েছিল, সেই শূন্যতা অনেকখানি পূরণ করেছে এই বিমানগুলো। এবার ভারত চাইছে এক ধাপ এগিয়ে। রাফাল F4+, এই ভার্সনে থাকবে নতুন প্রজন্মের সেন্সর, স্যাটেলাইট লিঙ্ক, সফটওয়্যার ডিফাইন্ড রেডিও, নেট সেন্সিং কম্ব্যাট ক্ষমতা। সবচেয়ে বড় ব্যাপার, দেশীয় অস্ত্র আর রুদ্রম মিসাইল ইন্টিগ্রেশনেরও সুযোগ তৈরি হবে। ফিউজলাজ হায়দ্রাবাদের টাটা বানাবে, উইং অ্যাসেম্বলি তৈরি হবে ভারতে, অর্থাৎ চুক্তির প্রায় 60% লোকালাইজেশন, আর ডেলিভারি শুরু হতে পারে 2030 সাল থেকে। সবচেয়ে বড় শক্তি হলো রাফালের প্রমাণিত ইতিহাস। লিবিয়া, আফগানিস্তান, সিরিয়া যেখানে গেছে সেখানে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। ন্যাটো গ্রেড রিলায়েবিলিটি আর গ্লোবাল সাপোর্ট সিস্টেম রাফালকে একটা সুরক্ষিত বিনিয়োগে পরিণত করেছে। তবে দুর্বলতাও আছে। সোর্স কোড ভারতের হাতে থাকবে না, এক্সপোর্ট রাইটসও নেই, আর কাস্টমাইজেশনের প্রতিটি ধাপে ফ্রান্সকে টাকা দিতে হবে। অর্থাৎ নির্ভরযোগ্য হলেও এখানে স্বাধীনতার সুযোগ সীমিত। অন্যদিকে রাশিয়া ভারতের সামনে রেখেছে সম্পূর্ণ ভিন্ন প্রস্তাব। তাদের সর্বাধুনিক স্টেলথ ফাইটার Su-57 এর রপ্তানি সংস্করণ হল Su-57E। রাশিয়ার অফার শুধু বিমান নয়, সঙ্গে আছে পূর্ণ প্রযুক্তির হস্তান্তর, সোর্স কোড অ্যাক্সেস, হল নাসিকের স্থানীয় উৎপাদন, এমনকি এক্সপোর্ট রাইটস পর্যন্ত। অর্থাৎ ভারত চাইলে নিজেই Su-57 তৈরি করতে পারবে, দেশীয় অস্ত্র জুড়ে দিতে পারবে, এমনকি তৃতীয় দেশে তা বিক্রিও করতে পারবে। এমন অফার পশ্চিম দুনিয়া কোনোদিনই দেয় না। তার উপর প্রতিটি Su-57E এর দাম রাফালের চেয়ে প্রায় 40% কম। Su-57E হল পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার। ভেতরে লুকানো ওয়েপন্স বে, সুপার ম্যানুভেলেবিলিটি, ওপেন আর্কিটেকচার, সব মিলিয়ে এটাকে ভারত নিজের মতন করে কাস্টমাইজ করতে পারবে। আর সুখোই 30 MK এর সঙ্গে রক্তের সম্পর্ক থাকায় ট্রেনিং, লজিস্টিক্স সবই পরিচিত মাটিতে দাঁড় করানো যাবে। কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়, Su-57 এখনও যুদ্ধক্ষেত্রে তার সামর্থ্য পুরোপুরি দেখাতে পারেনি। ইউক্রেন যুদ্ধে সীমিতভাবে ব্যবহৃত হলেও রাফালের মতন তা পরীক্ষিত নয়। তাহলে ভারতের সামনে দাঁড়াচ্ছে দুটি ভিন্ন রাস্তা। রাফাল মানে হলো নির্ভরযোগ্যতা, পরীক্ষিত প্ল্যাটফর্ম, পশ্চিম জোটের সঙ্গে সামঞ্জস্য, কিন্তু এর মানে একই সঙ্গে নির্ভরশীলতা, সীমিত কাস্টমাইজেশন আর ক্রমবর্ধমান খরচ। অপরদিকে Su-57 মানে হলো স্বাধীনতা, প্রযুক্তি নিজের হাতে পাওয়া, দেশীয় অস্ত্রের ইন্টিগ্রেশন, এমনকি ভবিষ্যতে নিজের স্টেলথ প্রোগ্রামে ব্যবহার করার সুযোগ। কিন্তু এর মানে একই সঙ্গে ঝুঁকি, অনিশ্চিত রাশিয়ান সাপ্লাই চেন আর মার্কিন স্যাংশনের ভয়। এই চুক্তি কেবল বিমানের নয়, এটা অর্থনীতি ও কূটনীতিরও খেলা। রাফাল কিনলে ভারত, ফ্রান্স ও পশ্চিম দুনিয়ার কাছাকাছি থাকবে। কোয়াড বা ন্যাটোর সাথে সহযোগিতা সহজ হবে। মেনটেন্যান্স হাব ভারতে আসতে পারে, যা দীর্ঘমেয়াদে সুবিধা দেবে। অন্যদিকে Su-57 নিলে ভারত সত্যি আত্মনির্ভর ভারতের পথে এগোবে, কারণ সোর্স কোড হাতে পাওয়া মানে ভারত ভবিষ্যতে নিজের মতন করে যুদ্ধ বিমান বানাতে শিখবে। এক্সপোর্ট রাইটস মানে ভারত অন্য দেশকে ফাইটার বিক্রির বাজারেও ঢুকতে পারবে। এটাই ভারতের জন্য গেম চেঞ্জার হতে পারে। কিন্তু রাশিয়া থেকে কিনলে মার্কিন নিষেধাজ্ঞা যে কোনো সময় ভর করতে পারে। আবার রাশিয়ার নিজস্ব যুদ্ধের কারণে তাদের উৎপাদন সক্ষমতা কতটা স্থিতিশীল তা নিয়েও সংশয় রয়েছে।
তাহলে ভারতের সামনে এখন আসল প্রশ্ন, আমরা কি প্রুভেন রিলায়েবিলিটিকে বেছে নেব নাকি লং টার্ম অটোনমিকে? আমরা কি শুধু পশ্চিমের সিস্টেমের সঙ্গে তাল মিলিয়ে চলবো নাকি নিজেদের হাতে পুরো নিয়ন্ত্রণ তুলে নেব? বন্ধুরা, রাফাল আর SU-57E এর সিদ্ধান্ত কেবল বিমানের নয়, এটি ভারতের ভবিষ্যৎ কূটনীতির প্রতিচ্ছবি। রাফাল কিনলে আমরা নিরাপদ কিন্তু নির্ভরশীল থাকব, আর SU-57 কিনলে আমরা ঝুঁকিপূর্ণ হলেও স্বাধীন হব। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিওপলিটিক্স বাংলা। কারণ ভারত কোন রাস্তা বেছে নেবে সময় তার উত্তর দেবে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, যে সিদ্ধান্তই নেওয়া হোক তার প্রভাব পড়বে আগামী 3 দশকের যুদ্ধনীতিতে।